আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল। তো আজকে এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে শিখব। এই কোশ্চেনটা কিন্তু বিবিএ এমবিএ সিসি স্টুডেন্টদের জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি যারা জব এক্সাম দিবেন, জব ভাইবা দিবেন, যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং, তাদের জন্য ইম্পর্টেন্ট। তো অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল যেটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল, বা আমরা এটাকে ম্যাটেরিয়ালিটি কনসেপ্টও বলি। এই ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপালটা আসলে কি? এই ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপালটা বলছে যে অ্যাকাউন্টিংয়ের এমন কোনো ইনফরমেশন যেটা হচ্ছে যে আমি যদি অমিট করি, অর্থাৎ আমি যদি বাদ দিই, বা আমি যদি ওটাকে ভুল করে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে লিখি, তাহলে আমার ডিসিশনে কোনো ইম্প্যাক্ট ফেলে কি না। যদি আমার ডিসিশনে ওটা ইম্প্যাক্ট ফেলে, তাহলে আমি ওটাকে বলবো যে হ্যাঁ, ওটা আমার অ্যাকাউন্টিংয়ের জন্য ম্যাটেরিয়াল। আর যদি ওটা ইম্প্যাক্ট না ফেলে, তাহলে আমি বলবো ওটা আমার জন্য ম্যাটেরিয়াল নয়। তো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। যেমন ধরেন যে আপনার কোম্পানিতে প্রতিদিন কোটি টাকার ট্রানজ্যাকশন হয়। আপনার কোম্পানিতে ধরেন যে 20 কোটি টাকার অ্যাসেট আছে। তো এখন আপনি আপনার কোম্পানিতে ধরেন যে 50 টাকার কলম কিনলেন। এখন 50 টাকার কলম, এটাও কিন্তু আমার কোম্পানির জন্য অ্যাসেট। কিন্তু এখন এই 50 টাকার কলমটা কি আমি আমার অ্যাসেট হিসেবে দেখাবো কি দেখাবো না? যদি আমি এই 50 টাকার কলম আমার 20 কোটি টাকার অ্যাসেটের সাথে দেখাই, এটা কিন্তু সেই অর্থে কোনো ইম্প্যাক্ট ফেলে না। অর্থাৎ আমি দেখাই বা না দেখাই, অর্থাৎ আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলেও এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না। বা বলা চলে যে আমি যদি এটা ভুল করে 50 টাকার জায়গায় যদি আমি 20 টাকা লিখি বা 60 টাকা লিখি, এটাও কিন্তু আমার যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আছে সেখানে কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলে না। তাহলে আমি কি করব? তাহলে আমি এই 50 টাকার যে কলমটা আছে, এইটা যদি আমি আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসেট পাশে আমার 20 কোটি টাকার অ্যাসেটের সাথে এটা দেখাতে যাই, তাহলে কিন্তু এটা একদিকে যেমন আমার টাইম লস করে, ঠিক তেমনি যে অতিরিক্ত আসলে অপ্রয়োজনীয় কাজ যদি আমি করতে চাই, তাহলে কিন্তু কোম্পানিতে আসলে এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো সব ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাকে আমার যারা অ্যাকাউন্টেন্ট আছে, আমাকে কিন্তু বেশি বেশি অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হবে, যেটা কিন্তু আমার সময়, টাইম, সব কিছু কিন্তু আমার লস করে। এই কারণে বলছি যে অ্যাকাউন্টিংয়ে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যখন তৈরি করছি, আমি সেই জিনিসগুলোই কনসিডার করব যেগুলো হচ্ছে আমার ডিসিশন মেকিংয়ে ইফেক্ট ফেলে। অর্থাৎ যেই ইনফরমেশনগুলো আমি যদি বাদ দিই বা ভুল করে লিখি, সেটা আমার ডিসিশনে ইফেক্ট ফেলে। সো এটাকেই আমরা বলছি ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বা ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল। অর্থাৎ আমাকে কিন্তু এখানে সাইজ, অ্যামাউন্ট, এগুলোকে কনসিডার করতে হচ্ছে যে আমি যেখানে আমার 20 কোটি টাকার অ্যাসেট আছে, সেখানে আমি 50 টাকার কলম অ্যাসেট হিসেবে দেখাতে গিয়ে আমি আমার সময়, আমি আমার টাকা লস করব না। তো সেখানে আমি কি করতে পারি যে আমার 50 টাকার যেই কলমটা আছে, সেটাকে আমি আদার্স এক্সপেন্স হিসেবে দেখিয়ে দিতে পারি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।